হ্যালো বন্ধুরা, তো আমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি যে বিষয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে ব্রহ্মচর্য। আপনারা সবাই জানেন ব্রহ্মচর্যের ব্যাপারে, নামও শুনেছেন, কিন্তু এর সঠিক নিয়ম কি আপনারা জানেন? হ্যাঁ, আজকে আমি ব্রহ্মচর্য নিয়ে কথা বলবো। ব্রহ্মচর্য নামটা হয়তো আমরা অনেকেই শুনেছি, কিন্তু এই নিয়ে আমাদের ভ্রান্ত ধারণা প্রচুর। তাই সঠিক ধারণা দেব। এবং এই ব্রহ্মচর্য ভিডিওটি 3 ভাগে ভাগ হবে, মানে 3টে পার্ট হবে। আজকের প্রথম পার্ট এবং এরপরেও 2টো পার্ট হবে। তাই অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন। তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো চলুন। ব্রহ্মচর্যকে পালন করার জন্য শরীর, মন, ইন্দ্রিয়, বুদ্ধি এই 4টি জিনিসকে সংযত করতে হয় এবং এটির সঠিক ব্যবহার জানতে হয়। ব্রহ্মচর্যের যদি আপনি সঠিক নিয়ম এবং ব্যবহার জানেন, তাহলে মাত্র 21 থেকে 30 দিনের মধ্যেই আপনি চমৎকারের লাভ পেতে শুরু করবেন এবং বুঝতে শুরু করবেন যে ব্রহ্মচর্যতে কতটা শক্তি আছে। কারণ ব্রহ্মচর্য শুধুমাত্র একটি প্রথা নয়, শরীর, মন এবং আধ্যাত্মিক শক্তি। ব্রহ্মচর্যের প্র্যাকটিস আপনাকে যশস্বী, বলবান এবং জ্ঞানবান করে তুলবে। কিন্তু এই ব্রহ্মচর্য নিয়েই সমাজে একটি ভ্রান্ত ধারণা যে যারা শুধুমাত্র অবিবাহিত তারাই একমাত্র ব্রহ্মচর্যের পালন করতে পারবে, কিন্তু আসলে এটি সম্পূর্ণ ভুল। আবার তো অনেকে এটাও বলে যে শুধু নাকি সন্ন্যাস নিলেই ব্রহ্মচর্যের পালন করা যায়, না হলে নাকি এগুলো অসম্ভব ব্যাপার। কিন্তু আসলে এগুলো সবই মিথ্যে। মানুষ ভ্রান্ত ধারণায় চলছে। আমরা স্বামী বিবেকানন্দ, স্বামী দয়ানন্দ সরস্বতীকে এর জন্য মনে করি না যে তারা ব্রহ্মচারী ছিলেন, বরঞ্চ এর জন্য মনে করি কারণ তারা অবিবাহিত ছিলেন। কিন্তু এটি সম্পূর্ণই ভ্রান্ত ধারণা। তো প্রথমেই জেনে নেওয়া যাক যে ব্রহ্মচর্যের শব্দের আসল অর্থ কী। ব্রহ্ম অর্থাৎ অনন্ত, অনাদি, পরম সত্য। চর্য কথার অর্থ হচ্ছে আচরণ, বিধি, নিয়ম। এমন আচরণ যা আমাদের ব্রহ্ম বা পরম সত্যের পথে অগ্রসর করায় এবং আমাদের আধ্যাত্মিকভাবে ডেভেলপমেন্ট করায়। ব্রহ্মচর্য হচ্ছে সনাতন ধর্মের একটি আধ্যাত্মিক শক্তি, যার কথা গীতা মহাভারতেও লেখা হয়েছে। আচ্ছা, আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে প্রকৃতির সমস্ত জীব জন্তু, গাছপালা, জল, মাছ সব কিছু প্রকৃতির নিয়মে চলে। আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাদের যখন পৃথিবী সৃষ্টি করেছিল, তারপরে মানুষবাদী সমস্ত জীব, সমস্ত প্রাণী, জলে থাকুক, ডাঙায় থাকুক, সমস্ত প্রাণী, জীবজন্তুরা কিন্তু প্রকৃতির নিয়মে চলে। কিন্তু আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে দেখব মানুষ কিন্তু প্রকৃতির নিয়মে চলে না। মানুষ প্রতিনিয়ত প্রকৃতিকে আঘাত করেই চলে, প্রকৃতিকে মেরে কেটে মানে বিধ্বস্ত করে প্রকৃতিকে কিন্তু কখনো মানুষ শান্তি দেয় না। এবং এর জন্যই আজকে আমাদের কিন্তু তাপমাত্রা পৃথিবীতে বেড়েই চলেছে, যেহেতু প্রচুর গাছপালা কাটা হয়। তো আমরা যদি আক্ষরিকভাবে দেখি যে সব কিছু ব্রহ্মের নিয়মে চলে, শুধুমাত্র মানুষ এমন একটি প্রাণী যারা বুদ্ধি দিয়ে সেই ব্রহ্মকে ভাঙতে পারে, ভেঙে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। তাহলে মানুষই এমন একটি প্রাণী যারা কিনা ব্রহ্মের নিয়মে চলে না। ব্রহ্মচর্যের মানে শুধুমাত্র বীর্য ধারণ করা বা সিমেন্ট রিটেনশন হয় না। এর মধ্যে অনেক নিয়ম আছে, যে নিয়মগুলিকে পার করেই আপনি ব্রহ্মচর্য সম্পূর্ণভাবে সাফল্য পেতে পারবেন। ব্রহ্মচর্যের মধ্যে বেশ কিছু কর্ম পড়ে যা একজন ব্রহ্মচারীকে পালন করতে হয়। কর্মগুলির মধ্যে সবথেকেই প্রথমে আসে অহিংসা। আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে অহিংসাহি পরমা ধর্ম। অহিংসাই হচ্ছে একমাত্র পরম ধর্ম। আপনি যদি হিংসা করেন তাহলে আপনি কখনোই ব্রহ্মচর্যের পালন করতে পারবেন না। যেমন ধরুন, আপনি যদি শক্তিশালী হন এবং কারোর সঙ্গে হিংসা না করেন, তাহলেই আপনি পরম শক্তিশালী হয়ে উঠবেন। সনাতন ধর্মে বলা হয়েছে যদি আপনি শক্তির প্রয়োগ করতেই চান তাহলে নয় নিজের সমান এবং নয় আপনার থেকে অধিক বলবানদের ওপরই শক্তি প্রয়োগ করুন। আপনার থেকে যারা নিচু তাদের সঙ্গে আপনার শক্তি প্রয়োগ করবেন না, তাহলে সেটিকে সেই শক্তির অপব্যবহার বলা হয়ে থাকে। মানে নিজের শক্তির অপব্যবহার বা ব্যর্থ প্রয়োগ করবেন না। দুর্বলদের প্রতি আঘাত করবেন না, অহংকার করবেন না। আর যদি আপনি শক্তির প্রয়োগ করে কারোর সঙ্গে হিংসা করেন, তখন আপনি সংসার বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন এবং আপনি অহংকারী হয়ে পড়েন। তাই এই অহংকার এবং সাংসারিক বাধা আপনার ব্রহ্মচর্যে বাধা হয়ে দাঁড়ায়। দ্বিতীয় কর্ম হলো সত্য, সবসময় সত্য কথা বলা এবং সবসময় সত্য পথে চলা। তৃতীয় কর্ম হলো ধ্যান। এই ধ্যানের মাধ্যমে আপনি আধ্যাত্মিক জগতে প্রবেশ করবেন এবং এই ধ্যান এমনই একটি কর্ম যেখানে আপনি আপনার স্পিরিচুয়াল কানেকশান তৈরি করতে পারেন, যা ব্রহ্মচর্য পালনের জন্য বিশেষ প্রয়োজন। তৃতীয় কর্ম হলো জ্ঞান।
আধ্যাত্মিক জগতের জ্ঞান, আধ্যাত্মিক জগতের আমাদের নানান ধর্মগ্রন্থের গ্রন্থ যদি আপনি পাঠ করেন তাহলে আপনি অজ্ঞান থেকে জ্ঞানবান হবেন, এবং যেটি আমাদের ব্রহ্মচর্যের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ। পঞ্চম কর্ম হলো নেশা থেকে দূরে থাকা। এমন কিছু কর্ম যা আপনার জ্ঞানেন্দ্রিয়কে আপনার বাইরে নিয়ে চলে যায়, সেগুলো থেকে দূরে থাকা। ষষ্ঠ কর্ম হলো যেই সব ক্রিয়াকলাপ থেকে শারীরিক সুখ পাওয়া যায়, ক্রিয়াকলাপ থেকে নিজেকে অনেক দূরে রাখা। সপ্তম কর্ম হলো চুরি না করা। অষ্টম কর্ম হলো ইন্দ্রিয়কে বশে রাখা। নবম কর্ম হলো কোনো জিনিসকে সঞ্চয় করে না রাখা, কারণ আমাদের টাকা, ধন সম্পত্তি সঞ্চয় আমাদের কর্মবন্ধনে আবদ্ধ করে রাখে, এবং এগুলোই হচ্ছে একটি মায়ার বড় অংশ, যেই মায়ায় পড়ে আমরা ধনসম্পদের দিকেই ছুটতে থাকি, এবং এতে আমাদের ব্রহ্মচর্য নষ্ট হতে পারে। এবং দশম কর্ম হলো বীর্য ধারণ বা সিমেন্ট রিটেনশন। সোজা কথায় আপনার ইন্দ্রিয়গুলোকে যে খারাপ দিকে ধাবিত করে, সেই সব জিনিসগুলো, সেই সব ব্যবহারগুলো, সেই সব আচরণগুলো থেকে দূরে থাকাই হচ্ছে ব্রহ্মচর্যের আসল কারণ। তো এইগুলোই কিছু ছিল যা আপনাকে ব্রহ্মচর্য পালন করার প্রথম স্টেপ। যেই স্টেপগুলো যদি আপনি সম্পূর্ণ করতে পারেন তাহলেই আপনি বলবান হতে পারেন। ব্রহ্মচর্য পালন করার সঠিক আইডিয়া আপনার মাথায় চলে আসতে পারে। ব্রহ্মচর্য পালনের আপনাদের একটা সঠিক ধারণা, স্বচ্ছ ধারণা আসবে। আপনারা অবশ্যই এইগুলোকে পালন করুন। এটি হচ্ছে এই ভিডিওর ফার্স্ট পার্ট। এর সেকেন্ড পার্ট এবং থার্ড পার্টও আমি বের করব। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করুন। দেখা হবে পরবর্তী পার্টে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন এবং আমার জন্য আশীর্বাদ করুন, যাতে আমি আরও ভালোভাবে ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। ধন্যবাদ।